নমস্কার, কেমন আছেন সবাই? জিআর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে ফিশ ফ্রাই বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 300 গ্রাম মতো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেক লেবুর রস বের করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে গোটা ধনে নিয়েছি 2 চামচ, আর গোটা জিরে 2 চামচ, আর 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলা সেকা হয়ে গেছে, এবার এটা মিক্সচার করে নেব। এখানে আমি তেঁতুলের জল নিয়েছি, এতে আমি বেসন দিয়ে দেবো 2 চামচ মতো, বড় 2 চামচ মতো। আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। মাছটা আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওতে এখন আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, সেটা এখন এতে দিয়ে দেবো। আর এইটুকুনি মশলা আমি রেখে দেবো। এখানে চাট মশলা নিয়েছি, হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ মতো গরম মশলা নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর এখানে যে বেসন আর তেঁতুলের যে মিক্সটা করে রেখেছিলাম, মিশ্রণটা, সেটা এখন দিয়ে দেবো এর উপরে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, চলুন এবার ফ্রাই করে নিই। এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। এক সাইডে ভাজা হয়ে গেছে, এবার আর একদিকে উল্টে দেবো। মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ফিশ ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে, চটপটা মশলাদার। আর যে গরম মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা এখন মাছের উপরে দিয়ে দেবো। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।